তোর বিয়েটা কবে খাবো? কিরে, মেঘে মেঘে তো অনেক বেলা হলো, এবার বিয়েটা কর। লোকের এই অবান্তর কথাগুলো থেকে বাঁচতে বিগত 10টা বছর ধরে জঙ্গলে থেকে গাছের পাতা খেয়ে দিন কাটাচ্ছে আমাদের দেশের এই যুবক। হ্যাঁ, এলাকার লোকে তার নাম দিয়েছে মডার্ন ডে টারজান। 34 বছরের এই যুবকের নাম বুদান খান হোসামানির। বুদান কর্ণাটকের বেলাগাভি জেলার একটা গ্রামের বাসিন্দা। বুদান তার গ্রামেরই পাশে হেকগোল্লা পাহাড়ি অঞ্চলে বসবাস করে। বিগত 10টা বছর ধরে রান্না করা কোনো খাবার মুখে তোলা তো দূর, উল্টে গাছের কাঁচা পাতা খেয়েই দিব্যি সুস্থ সবলভাবে বেঁচে রয়েছে বুদান। আসলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের কাছ থেকে ক্রমাগত বিয়ের চাপে তিতিবিরক্ত হয়ে অবশেষে সংসার ছেড়ে বিরাগী হয়েছে বুদান। কিন্তু একটা মানুষ শুধুমাত্র গাছের পাতাকে কিভাবে সুস্থভাবে বেঁচে রয়েছে এতগুলো বছর, আসুন আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা সেটাই শুনে নিই। আমি জঙ্গলে থাকতে ভালোবাসি, মানুষের মধ্যে নয়। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে বুদান। ইতিমধ্যেই 80 রকমের ভ্যারাইটিস পাতা খেয়ে ফেলেছে বুদান। কিন্তু কেন? বুদানের পরিবারের দাবি আর 5টা সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছিল বুদান। কিন্তু বুদানের বিয়ের বয়স হতেই তার বাড়ির লোকেরা তাকে বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করেন। বুদান জানায় সে বিয়ে করতে ইচ্ছুক নয়, কিন্তু কিছু মানুষের মধ্যে একটা বিষয় আছে, দেখবেন, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে বারংবার তাকে খোঁচা মেরে কথা বলা। বুদানের ক্ষেত্রেও সেই রকমই কিছু একটা হয়েছিল। বুদানের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীদের একাংশ একটা সময় পর বুদানকে দেখলেই প্রশ্ন করতে শুরু করত, বুদান কবে বিয়ে করবি? তাদের আলোচনার প্রধান টপিকই ছিল বুদান বিয়ে করছে না কেন, কি সমস্যা? আচ্ছা, একটা ছেলে যদি বিয়ে করতে নাই চায় তাতে তো অন্য কোনো মানুষের এত সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু কে শুনবে কার কথা? উল্টে ছেলেটা যেখানেই যেত লোকে তাকে একটাই প্রশ্ন করত, বিয়ে কবে করবি? লোকের 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নই থাকতো, বুদানের বিয়ে কেন হচ্ছে না এই নিয়ে। আর দীর্ঘদিন এইভাবে বিয়ে নিয়ে মানসিক চাপ সহ্য করতে করতে একদিন বুদান ঠিক করে নেয় সে আর মানুষের ভিড়েই থাকবে না, জঙ্গলে চলে যাবে। অন্তত সেখানে তো কেউ আর তাকে বারবার জিজ্ঞেস করে বিরক্ত করবে না যে কবে সে বিয়ে করবে, কবে তার বিয়ে খাবে। এরপর যেমন ভাবা তেমন কাজ। মানুষের বিয়ে কবে করবির অত্যাচার থেকে বাঁচতে বুদান বনেই খুঁজে নেয় নিজের শান্তির জীবন। বুদানের বাবা মা এবং তার 2 ভাই অবশ্য ওই গ্রামেই থাকেন। তারাও বহুবার বুদানকে অনুরোধ করেছেন, আর কেউ তোকে বিয়ের কথা বলবে না দাদা, ঘরের ছেলে তুই ঘরে ফিরে আয়। কিন্তু বুদান অবশ্য সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে, উল্টে জানিয়েছে এই জঙ্গলই তার একমাত্র শান্তির আশ্রয়। বুদানের বাবা মা এও জানিয়েছেন বাড়িতে বিয়ের কথা উঠলেই ছেলে প্রবল অশান্তি করত এবং অশান্তি করে রীতিমতো নাওয়া খাওয়া কথা বলা সব বন্ধ করে দিত। ছেলের এইরকম পরিস্থিতি দেখে বুদানের মা অবশ্য বুদানকে জানিয়েছিলেন, দরকার নেই বিয়ের, তুই এমনই থাক। কিন্তু বাইরের লোক তো আর সে কথা শুনবে না, তাই বুদান রাস্তায় পা দিলেই তাকে শুনতে হতো বিয়ে করার কথা। আর এই কারণেই সবাইকে ছেড়ে বনবাসী হয়ে গেছে বুদান। বুদান আসলে জঙ্গলে বাঁদরদের দেখে অনুপ্রাণিত হয়েছিল। বাঁদরদের থেকে এই বুদান শিখেছে গাছের পাতা খেয়ে কিভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হয়। বাঁদরদের দেখেই বুদান অনুভব করে ওরাও তো গাছের পাতা খেয়ে দিব্যি সুস্থ আছে, অসুস্থ হচ্ছে না, তাহলে আমি কেন পারবো না? আর এই ভাবনা থেকেই বুদান গাছের পাতা ছিঁড়ে কাঁচা কাঁচাই খেতে শুরু করে। অদ্ভুতভাবে এই কাঁচা পাতা খেতে খেতে বুদানের স্বভাব এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সে রীতিমতো রান্না করা খাবারের স্বাদই সম্পূর্ণ ভুলে যায়। আর এভাবেই বিগত 10 বছর ধরে বিভিন্ন ভেষজ গাছগাছড়ার উপর নির্ভর করেই জীবন অতিবাহিত করছে বুদান। হেকগোল্লা পাহাড়ি অঞ্চলে 150 থেকে 200 ধরনের গাছপালা রয়েছে। সেই সব গাছপালা থেকেই পাতা নিয়ে খায় বুদান। সংবাদ মাধ্যমকে জানিয়েছে বুদান, এইসব পাতা খেলে আর খিদে পায় না। তবে আমি মাঝে মধ্যে গ্রামে যাই মা বাবার সঙ্গে দেখা করতে, তখন গিয়ে চা খাই, স্যুপ খাই, কিন্তু রান্না করা খাবার আর আমার ভালো লাগে না। আমার ডেইলি রুটিন অনেকটা হাঁটা, যোগা করা আর ভেষজ গাছগাছড়ার পাতা খাওয়া। তবে উল্লেখ্য, বিগত 10 বছর ধরে বুদান কিন্তু একবারও অসুস্থ হয়নি, কোন ওষুধপত্র তাকে খেতে হয়নি। এই গাছের পাতা খেয়েই তার শরীরের গঠন এমন তৈরি হয়েছে যে আজ বুদান যখনই গ্রামে যায় গ্রামের লোকেরা রীতিমতো তার দিকে ঈর্ষার চোখে তাকায়। আর বিয়ের প্রশ্ন বুদান জানায় এখন আর তাকে বিয়ে নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, কিন্তু তবুও মানুষের মুখ তো, তাই আমি এই জঙ্গলেই শান্তি খুঁজে নিয়েছি। এই প্রকৃতির মধ্যেই থাকি, এই প্রকৃতির মধ্যেই খাই, এই প্রকৃতির মধ্যেই ঘুমাই। আমার কোনো খরচ নেই, কোনো ব্যাংক ব্যালেন্স করার দায় নেই, আমার অফিসে ঢোকার তাড়া নেই, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার নেই, রাজনৈতিক মতামত নেই। এই প্রকৃতির মধ্যেই আমি সারাদিন নিজেকে বিলিয়ে দিই, একদিন এই প্রকৃতির মধ্যেই আমি বিলীন হয়ে যাব। কি আপনাকেও কি শুনতে হয় নাকি তোমারটা কবে খাবো? শুনলে কি উত্তর দেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দয়া করে কারো ব্যক্তিগত জীবন নিয়ে বারংবার না খুঁচিয়ে ওই অবসর সময়টা বই পড়ুন, গাছ লাগান, নিজের পক্ষে নিজেকে আরো কিভাবে ভালো রাখবেন সেটা ভাবুন। কিন্তু দয়া করে কোনো মানুষের ব্যক্তিগত জীবনে অহেতুক নাক গলিয়ে তাকে মানসিকভাবে কোণঠাসা করে দেবেন না। সবাই ভালো থাকবেন।